স্টুডেন্টস, আজকে আমরা রিয়ানালিসিসের যে রাইমান ইন্টিগ্রেশন টপিকটা সেই টপিকটা দেখব। খুব বড় একটা টপিক রাইমান ইন্টিগ্রেশন খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। তো প্রথমত রাইমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রাইমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রথম হচ্ছে দুটো কন্ডিশন যেটা আমাদের অবশ্যই নিতে হবে, মানে এই দুটো ছাড়া আমরা রাইমান ইন্টিগ্রেশন করতে পারবো না। ফার্স্ট হচ্ছে আমরা যে ফাংশনের উপরে কাজ করবো রাইমান ইন্টিগ্রেশনটা, সেই ফাংশনটা হচ্ছে এফ। এটা একটা ফাংশন আছে, ফাংশনটা ডিফাইন হচ্ছে যে ডোমেনে, সেটা মাস্ট বি কি হতে হবে, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। সেটা মাস্ট বি হতে হবে ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। এই যে ডোমেনটা দেখছো, সেই ডোমেনটা হচ্ছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। দ্য ডোমেন মাস্ট বি, দ্য ডোমেন দ্যাট মিনস দিস ওয়ান মাস্ট বি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, এটা অবশ্যই হতে হবে ফার্স্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। অ্যান্ড সেকেন্ডটা কি, সেকেন্ড হচ্ছে আমাদের যে ফাংশনটা এফ ফাংশনটা, এফ ফাংশনটা হচ্ছে আমাদের বাউন্ডেড হতে হবে। এফ ফাংশনটা কি হতে হবে, এফ ফাংশনটা আমাদের বাউন্ডেড হতে হবে। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ফাংশন এফ, ফাংশন এফ ইজ বাউন্ডেড। ফাংশন এফ ইজ বাউন্ডেড মানে যদি তোমাকে রাইমান ইন্টিগ্রেশন করতে হয় তাহলে আমরা যে ফাংশনটার উপর কাজ করব সেই ফাংশনটা হচ্ছে এইটা, রিয়াল ভ্যালুড ফাংশন, যেখানে ফাংশনের যে ডোমেনটা সেটা অবশ্যই ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল হতে হবে। আদারওয়াইজ আমরা রাইমান ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারবো না। তো এগুলো হচ্ছে রাইমান ইন্টিগ্রেশনের হাইপোথিসিস। আমি যদি বলতে চাই তো রাইমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা হচ্ছে হাইপোথিসিস। এটা কি হচ্ছে, হাইপোথেসিস, হাইপোথেসিস অফ রাইমান ইন্টিগ্রেশন। রাইমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা হচ্ছে হাইপোথিসিস। ফার্স্ট কি, যে ফাংশনের ডোমেনটা হতে হবে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, আর আমরা এখানে সেই সমস্ত ফাংশন গুলো নিয়ে কাজ করবো, স্পেশালি যে ফাংশন গুলো বাউন্ডেড। এই দুটো হতেই হবে, ঠিক আছে? তাহলে এই দুটো মাথায় রেখে আমরা সবসময় কাজ করবো। দেন আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে পার্টিশন। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পার্টিশন। রাইমান ইন্টিগ্রেশন পড়তে গেলে তোমাকে পার্টিশন ছাড়া কাজ করা যাবে না। কেন, পার্টিশন দিয়ে আমরা কি করব, এই যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালটা আছে না, এটাকে আমরা সাব ইন্টারভ্যালে ডিভাইড করব, তারপরে আমরা কাজ করতে পারবো রাইমান ইন্টিগ্রেশনের। তো তার জন্য আমাদের প্রথমে জানতে কি হবে, এটা তো আমরা হাইপোথিসিস বললাম, হাইপোথিসিস অফ রাইমান ইন্টিগ্রেশন। নেক্সট যেটা আমাদের হবে এই হাইপোথিসিস অফ রাইমান ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে তোমার পার্টিশন। রাইমান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেবো, পার্টিশন। কার পার্টিশন, পার্টিশন অফ এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি। তো পার্টিশন অফ এ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি, পার্টিশন অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি। দেখো এটার মানে কি হচ্ছে, যে আমি সাপোজ একটা কি নিলাম, মানে লেট আমি ধরে নিলাম, লেট ক্লোজ, লেট এ বি বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে একটা পার্টিশন কি হচ্ছে, যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল ক্ষেত্রে পার্টিশন হবে যে এখান থেকে আমরা এই যে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল যে সেটটা আছে, এখান থেকে আমরা ফাইনাইট পয়েন্ট উঠাবো, এখান থেকে আমরা ফাইনাইট পয়েন্ট নেব। বাট নেওয়ার সময় একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা কি বলবো, যে এ পার্টিশন অফ এ, এ পার্টিশন অফ এ পার্টিশন অফ এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি ইজ এ ফাইনাইট সেট। একটা ফাইনাইট সেট মানে পার্টিশনটা কি হয়, একটা ক্লোজ এর বাউন্ডারি এলিমেন্টের ক্ষেত্রে একটা ফাইনাইট সেট হয়, মানে যেখানে তোমার হচ্ছে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। আর যে এলিমেন্ট গুলো থাকবে তারা কি কন্ডিশন স্যাটিসফাই করবে, আমি ধরলাম যে পি, এখানে ফাইনাইট পয়েন্ট আছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু অ্যান্ড এক্স এন। টোটাল কটা পয়েন্ট আছে, এন প্লাস ওয়ানটা, এন এন প্লাস ওয়ান। তাহলে এ পার্টিশন অফ এ ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এ বি ইজ এ ফাইনাইট সেট পি এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স এন। এইসব পয়েন্টগুলো কার, অফ পয়েন্টস। এই পয়েন্টগুলো হচ্ছে অফ পয়েন্টস ইন, অফ পয়েন্টস ইন ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি, সাচ দ্যাট, যেখানে কি কন্ডিশনটা হবে,
প্রথম যে পয়েন্টটা হবে না পার্টিশনের, যে প্রথম পয়েন্টটা, সেই পয়েন্টটা হবে এ। এই যে ক্লোজের বাউন্ডারি ইন্টারভ্যালের যে এন্ড পয়েন্ট, লেফট এন্ড পয়েন্ট আর রাইট এন্ড পয়েন্ট, প্রথম পয়েন্টটা হবে x0টা হবে এ, তারপর x1 পয়েন্টটা x0 এর চেয়ে বড় হবে, x2টা x1 এর চেয়ে বড় হবে, এন্ড সো অন, এভাবে চলতে থাকবে লেস দেন xn। আর যে লাস্ট পয়েন্টটা পার্টিশন xn সেটা হবে বি, সেটা হবে আমার বি। তখন আমরা এই যে ফাইনাইট সেটটা, এই ফাইনাইট সেটটাকে আমরা বলবো পার্টিশন অফ দ্য ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এ বি। পার্টিশন মেনলি কি করে তোমাকে আমি জাস্ট বলছি এখানে, যে সাপোজ ধরো এখানে তোমার হচ্ছে এটা একটা আমি নিলাম, রিয়েল লাইনে আমরা কি নিলাম, সাপোজ এটা হচ্ছে আমার ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে কি করতে হবে, পার্টিশন মানে এখান থেকে তোমাকে ফাইনাইট পয়েন্ট উঠাতে হবে, মানে এই ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি থেকে তোমাকে ফাইনাইট পয়েন্ট উঠাতে হবে। তো ফাইনাইট পয়েন্ট সাপোজ তুমি প্রথম পয়েন্টটা তোমাকে নিতে হবে এ, এই যে প্রথম পয়েন্টটা তুমি যে পয়েন্টটা উঠাবে x0, এটা হতে হবে এ। তারপরে পয়েন্টটা তুমি x1 মনে করো এখান থেকে নিলে, x2, দেখো এই পয়েন্টগুলো যে নিচ্ছ না এদের মধ্যে গ্যাপ সেম নিতেও পারো নাও নিতে পারো, সেম নেওয়াটা তো ওটা একটা স্পেশাল কেস। ঠিক আছে, তো এই গ্যাপগুলো এদের মধ্যে ডিস্টেন্স গুলো কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, জেনারেলি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এরকম করে তুমি পয়েন্টগুলো নিচ্ছ, সাপোজ আমি এখানে ধরলাম যে একটা পয়েন্ট আছে xr, নেক্সট আছে xr -1 xr এন্ড সো অন xn -1, আর এটা হচ্ছে তোমার xn। তাহলে দেখো পার্টিশনে কি হলো, যে আমি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি থেকে ফাইনাইট পয়েন্ট উঠালাম, একটা সেট তৈরি করব যেখানে x0 প্রথম পয়েন্ট হবে এ, তারপরে x1 x2, রিলেশনটা কি হবে, রিলেশনটা হবে এরকম যে এ লেস দেন, এখানে লেখা আছে দেখো a ইকুয়াল টু x0, x0 এর চেয়ে x1 টা বড় হবে, x1 এর চেয়ে x2 টা বড় হবে, এরকম করতে করতে ইনক্রিজিং শেষে যাবে, আর xn যেটা লাস্ট পয়েন্টটা হবে সেটা হচ্ছে b হতে হবে। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো, পার্টিশন। পার্টিশন তাহলে একটা কি, ক্লোজার বাউন্ডারি ইন্টারভ্যালের ক্ষেত্রে, ক্লোজার বাউন্ডারি ইন্টারভ্যালের ক্ষেত্রে পার্টিশনটা কি, একটা ফাইনাইট সেট যেখানে কি হবে, যে ক্লোজার বাউন্ডারি ইন্টারভ্যাল এবি আছে ওখান থেকে ফাইনাইট পয়েন্ট নেবে, এন্ড ফাইনাইট পয়েন্ট গুলো কেমন হবে, তোমার হচ্ছে প্রথম পয়েন্ট হবে এ আর এন্ড পয়েন্ট হবে বি, আর বাকি পয়েন্ট গুলো এরকম ইনক্রিজিং শেষে অর্ডারে থাকবে। পার্টিশন কি করে, পার্টিশন তোমার একটা ইন্টারভ্যাল ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি কে সাব ইন্টারভ্যালে ডিভাইড করে দেয়, সাব ইন্টারভ্যালে ওটাকে ডিভাইড করে দেয়। সাব ইন্টারভ্যাল তুমি যখন লক্ষ্য করো, এই সাব ইন্টারভ্যাল দেখো তো প্রথমত এখানে কি কি সাব ইন্টারভ্যাল তৈরি হবে, প্রথম সাব ইন্টারভ্যালটা তৈরি হবে তোমার x0 x1, তারপর সাব ইন্টারভ্যাল কি হচ্ছে x1 x1 x2, দেখো সাব ইন্টারভ্যাল ব্রেক হচ্ছে x1 x2 সাব ইন্টারভ্যাল এন্ড সো অন, এরকম চলতে থাকবে xr -1 xr, ঠিক আছে, এন্ড সো অন xn -1 xn। ঠিক আছে, তো এরকম আমরা কি করবো, পার্টিশনকে ভেঙে দিতে পারবো। আমি একটা জাস্ট তোমাকে বলি, এখানে আর না নিয়ে তুমি একটা কাজ করো, এখানে আমরা আরটাকে ভ্যারি করাবো। তো একটা কাজ করো তুমি এখানে কি নিয়ে নিলে, সাপোজ মনে করো xj -1 নিল, তাহলে আমরা পরে আরটাকে ভ্যারি করাবো xj আর এখানে কি হবে xj +1 এরকম চলতে থাকবে। তাহলে এখানে যে সাব ইন্টারভ্যালটা হলো কি হবে, তাহলে সাব ইন্টারভ্যালটা এখানে হয়ে যাবে তোমার হচ্ছে xj -1 xj। তাহলে দেখো এখানে তোমার পয়েন্ট কটা ছিল, এখানে যদি তুমি পয়েন্ট দেখতে যাও তো পয়েন্ট ছিল তোমার n+1টা, n, আর এখানে হচ্ছে একটা পয়েন্ট n+1। তাহলে তারা যে সাব ইন্টারভ্যাল তৈরি হয়েছে কটা তৈরি হয়েছে, x0 থেকে x1 একটা সাব ইন্টারভ্যাল, x1 থেকে x2 দুটো সাব ইন্টারভ্যাল, x2 যেখানে শেষ হলো সেখানে দুটো সাব ইন্টারভ্যাল, তাহলে xn -1 এটা হচ্ছে nth নাম্বার সাব ইন্টারভ্যাল, nth নাম্বার সাব ইন্টারভ্যাল। তাহলে পার্টিশনের দ্বারা কি হয়, পার্টিশনের দ্বারা ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি, যদি পার্টিশনে n+1টা পয়েন্ট থাকে তাহলে ও কি করবে, সাব ইন্টারভ্যাল ডিভাইড করবে, nটা সাব ইন্টারভ্যাল ডিভাইড করবে, যে সাব ইন্টারভ্যাল কি হবে, নন ওভারল্যাপিং, যে সাব ইন্টারভ্যাল কি হবে, নন ওভারল্যাপিং। আমি যদি কিছু এক্সাম্পল দেখি পার্টিশনের ক্ষেত্রে, কিছু যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল অফ এ পার্টিশন, এক্সাম্পলস পার্টিশনের কিছু এক্সাম্পল। তো দেখো তো আমি একটা ইন্টারভ্যাল নিলাম ক্লোজ ইন্টারভ্যাল 01, ক্লোজ ইন্টারভ্যাল 01, তার ক্ষেত্রে আমি বলতে পারি যে পি 0, প্রথম পয়েন্টের নাম 0, তারপর 1/5 1/4 1/3 1/2 আর 1, এটা আমি বলতে পারি এটা কি, দিস ইজ এ পার্টিশন, দিস ইজ এ পার্টিশন অফ ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 01, দিস ইজ এ পার্টিশন অফ ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 01। দেখো এখানে যে সাপোজ আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 01, তারপরে আমি বললাম যে এটা হচ্ছে আমার ক্লোজড এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 01। ঠিক আছে, এখানে পয়েন্ট দেখো কেমন হয় নিয়েছি, প্রথম পয়েন্টটা নিচে আমি 0, কেন ওটা নিতেই হবে, যেই ক্লোজের বাউন্ডারি ইন্টারভ্যাল তুমি পার্টিশন নিচ্ছ তার এন্ড পয়েন্ট, লেফট এন্ড পয়েন্ট নিতে হবে আর রাইট এন্ড পয়েন্ট নিতে হবে, তাহলে আমি এখানে 0 নিয়েছি।
জিরো। দেন মনে করো সাপোজ এখানে এটা হচ্ছে তোমার 1/5। আচ্ছা 1/5 এর চেয়ে দেখো 1/4টা বড়। সাপোজ এখানে আছে মনে করো 1/4, ঠিক আছে 1/4। আর সাপোজ এখানে মনে করো 1/3টা আছে, এখানে মনে করো হাফটা আছে, আর 1। তাহলে আমি কি কি পয়েন্টগুলো নিয়েছি এখানে দেখো। প্রথম পয়েন্টটা তো আমাকে নিতে হবে 0 0, আর এন্ড পয়েন্টটা নিতে হবে আমার 1। আর এর মাঝে যে সব আমরা পয়েন্টগুলো নিবো সেটা কি হবে, ইনক্রিজিং সেন্স হবে। 1/5, 1/4, 1/3, 1/2। তাহলে এখানে দেখো তো এখানে পার্টিশন আমাদের কটা পয়েন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পয়েন্ট আছে। তো ছটা পয়েন্টের জন্য যে আমাদের যেই ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল আমরা পার্টিশনটা নিলাম সেটা কটা সাব ইন্টারভ্যাল ডিভাইড হয়েছে দেখো, পাঁচটা সাব ইন্টারভ্যাল ডিভাইড হয়েছে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 0, 1/5 সাব ইন্টারভ্যাল, আর 1/5, 1/4, নেক্সট 1/4, 1/3, 1/4, 1/3, নেক্সট সাব ইন্টারভ্যালটা কি 1/3, 1/2, অ্যান্ড এটা যদি বলি কি নেক্সটটা কি হবে হাফ 1। দেখো পাঁচটা সাব ইন্টারভ্যাল ডিভাইড হয়েছে, পার্টিশনে ছটা পয়েন্ট ছিল। তো সাব ইন্টারভ্যাল কটা হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। এবার সাপোজ আমি বলি তোমাকে, দেখো তো এটা কি পার্টিশন হবে। আমি বললাম যে 2 নম্বরটা দেখো, এটা আমি বলতে পারি যে নাম্বার 2 পি, আমি নিলাম সাপোজ হাফ, হাফ নিলাম 2/3, 3/4, আর 1। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 0 1 এর পার্টিশন হবে। দেখো এটা কিন্তু ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 0 1 এ কিন্তু পার্টিশন হবে না। কারণ যদি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 0 1 এর যদি এটাকে পার্টিশন হতে হতো, তাহলে 0 আর 1 পার্টিশনের প্রথম পয়েন্টটা 0 হতে হতো, এন্ড পয়েন্টটা 1। দেখো এন্ড পয়েন্টটা 1 আছে, বাট প্রথম পয়েন্টটা দেখো 0 নেই। তাহলে আমি এটা বলতে পারি দিস ইজ নট এ পার্টিশিয়ান অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল 0 1। তাহলে তুমি এখানে কি করেছো, 0 পয়েন্টটা নাওনি। তুমি কি করেছো এখানে 0 পয়েন্টটা নাওনি, মানে এই হচ্ছে তোমার ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল 0 1। 0 1 তোমার হচ্ছে ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। তুমি পয়েন্টগুলো কি নিয়েছো এখানে, তুমি পয়েন্ট নিয়েছো হাফ নিয়েছো এখানে, দেন তুমি নিয়েছো 2/3, দেন তুমি নিয়েছো 3/4। আচ্ছা তো তুমি পয়েন্ট কি পয়েন্ট নিয়েছো এখানে, হাফ নিয়েছো, 2/3 নিয়েছো, 3/4 নিয়েছো, আর 1 নিয়েছো। তো এই চারটা পয়েন্ট তুমি নিয়েছো। বাট যদি আমার এর পার্টিশন হতো তো ক্লোজ অ্যান্ড বাউন্ডেড 0 1 এর, তাহলে আমাকে এই 0 পয়েন্টটা নিতে হতো। বাট 0 পয়েন্ট আমি নিই, এবার যদি 0 পয়েন্ট নিই দেন এটা পার্টিশন হয়ে যাবে। এবার কেউ জিজ্ঞেস করতে পারে স্যার তাহলে কি এটা কি আমি বলতে পারি যে এটা হচ্ছে আপনার পার্টিশন অফ ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল হাফ এন্ড 1। হ্যাঁ তখন হয়ে যাবে। দেখো হাফটা হচ্ছে লেফট এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে রাইট এন্ড পয়েন্ট, দুটোই দেখো হাফটা প্রথমে আছে, এটা এন্ডে আছে। তো তখন এটার ক্ষেত্রে এটা পার্টিশন হয়ে যাবে, ঠিক আছে, এটার ক্ষেত্রে এটা পার্টিশন হয়ে যাবে। তারপর তোমাকে আমি যদি বলি যে সাপোজ মনে করি এই যে এটা কি পার্টিশন হবে, দেখো তো নাম্বার 3 পি, আমি নিলাম হাফ, সরি 0, 1/7, 1/7, 4/7, ঠিক আছে 4/7, হাফ, বা এটাকে আমি নিলাম মনে করো হাফ নাও, ঠিক আছে। হাফ না নিয়ে আমি এটা কি করছি, সাপোজ এটাকে 3/7 নিলাম, 5/7 নিলাম, আর এটা 1 নিলাম। তো এটা পার্টিশন হবে, দেখো এটা কিন্তু পার্টিশন হবে না, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ যে 0 আর 1 তো আছে, বাট এখানে দেখো 4/7টা 3/7 এর ছোট, 3/7টা হচ্ছে ছোট। তাহলে যেটা অর্ডারটা মেনটেন করছে না। তাহলে এটা আমি বলতে পারি দিস ইজ নট আ পার্টিশিয়ান অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল 0 1, ঠিক আছে। নেক্সট এটাকে দেখো তো আমি পার্টিশন বলতে পারি। নাম্বার 4 পি নিলাম আমি 0, 1/7, 3/7, 4/7, 6/7, 1। দেখো 0 আর 1 আছে, আর ইনক্রিজিং অর্ডারে আছে। তাহলে এটা আমি বলতে পারি দিস ইজ আ পার্টিশিয়ান দিস ইজ আ পার্টিশিয়ান অফ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল 0 1। নাম্বার 5 মনে করো আমি কি করলাম, এই যে 0 আর 1 ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখো তো এইভাবে যদি আমি নিই, তাহলে এটা একটা পার্টিশন হয়ে যাবে 0 আর 1। আমি কি করলাম, প্রথম পয়েন্টটা 0 সেটা নিলাম, তারপরটা নিলাম আমি 1/n, তারপরটা 2/n, 3/n। তো এরকম পয়েন্ট নিতে থাকছি। আর এখানে এটা হবে কি, 1টা কি হয়ে যাবে, 1টা হয়ে যাবে n/n, 1টা হয়ে যাবে n/n। তার আগের পয়েন্টটা কি হবে, n-1/n। তা আমি যদি এই পয়েন্টগুলো যদি 0 আর 1 এর ক্লোজের বাউন্ডারি টেবিল থেকে এই পয়েন্টগুলো যদি আমি উঠাই, তাহলে যে পয়েন্টের কালেকশনটা হবে তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু 0 আর 1 এর পার্টিশন হবে। তাহলে এখানে আমি কি বলতে পারি যে পি 0, 1/n, 2/n, and so on
n minus 1 by n by n means 1. This is a partition. This is a partition of closed and bounded interval 0 1. নেক্সট আমরা এভাবে করতে পারি যে সাপোজ আমি কি করলাম 6 p একটা আমি সেট নিলাম ক্লোজ এন্ড বাউন্ডেড টেবিল এবি থেকে তো a প্লাস h a প্লাস 2h and so on a plus n minus 1h a plus nh দেখো তো এটা যেখানে h টা কি হচ্ছে h টা হচ্ছে পজিটিভ দিস ইজ এ পার্টিশন অফ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল এবি দেখো এখানে হচ্ছে আমার আমি সাপোজ নিলাম এটা হচ্ছে আমার ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল এবি এটা হচ্ছে আমার ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল এবি এ বি সাপোজ মনে করো যে এটা হচ্ছে আমার h ডিসটেন্স তাহলে এখানে হয়ে গেল a প্লাস h তারপরে h ধর a প্লাস 2h এন্ড সো অন এরকম চলতে থাকবে এখানে এটা হয়ে যাবে কি a প্লাস nh তার আগেরটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু h তাহলে আমি কি করছি এখান থেকে এই পয়েন্টগুলো উঠাচ্ছি a প্লাস h টা এখানে পজিটিভ a প্লাস 2h a প্লাস 3h a প্লাস n মাইনাস 1h a প্লাস nh এখানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ কিন্তু সেম এসেছে এখানেও কিন্তু সেম ছিল 1 বাই n করে লেন্থ ছিল 2 upon n minus 1 upon n তো 1 বাই n তো এই ক্ষেত্রে পার্টিশনের সাব ইন্টারভ্যাল লেন্থ গুলো সেম আছে বাট এখানে তো দেখতে পাচ্ছ সেম এর কোনো ব্যাপার নেই তো পার্টিশন করার ফলে যে ক্লোজের বাউন্ডারি ইন্টারভ্যালটা সাব ইন্টারভ্যাল ডিভাইড হয় ওদের লেন্থ যে কোনো কিছু হতে পারে ওটা লিখুন নিয়ে নেই ঠিক আছে তো নাম্বার 5 আর নাম্বার 6 টা হচ্ছে আমাকে পার্টিশন এরকম নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পার্টিশনের ক্ষেত্রে নর্মটা কি পার্টিশনের ক্ষেত্রে নর্ম or mesh এটাকে বলা হয় কি norm or mesh of a partition 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 টা হচ্ছে যে আমরা পার্টিশনের দ্বারা আমরা কি করছি ক্লোজ আর বাউন্ডারি ইন্টারভ্যালটাকে আমরা সাব ইন্টারভ্যালে ডিভাইড করছি তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল একটা লেন্থ আছে এবার যেই লেন্থটা সবচেয়ে বড় হবে সাব ইন্টারভ্যাল যতগুলো তুমি n প্লাস 1 পয়েন্ট পার্টিশন নিলে তাই ওখানে কি হলো nটা সাব ইন্টারভ্যাল হয়ে পেলে তুমি তো সেখানের মধ্যে যে nটা সাব ইন্টারভ্যাল একটা লেন্থ আছে তো ওর মধ্যে যেটা সাব ইন্টারভ্যাল লেন্থ সবচেয়ে বড় হবে ওই লেন্থটাকে আমরা বলবো নর্ম অফ দা পার্টিশন ওই লেন্থটাকে আমরা কি বলবো নর্ম অফ দা পার্টিশন তো সাপোজ আমি কি বললাম যে লেট p x0 x1 x2 and so on xn minus 1 xn এটা হচ্ছে তোমার একটা পার্টিশন b a partition of closed and bounded interval ab the norm of partition of closed and bounded interval AB, the norm of a partition closed and bounded interval AB, এটা কিভাবে ডিফাইন করা হয় is defined by বলে the norm of a partition of closed interval AB is denoted by এখানে একটা কি করো the norm of a partition P of closed and bounded interval AB is denoted by norm P and এটা ডিফাইন করা হবে and is defined by কি norm P টা হচ্ছে ম্যাক্সিমাম কি যে সাব ইন্টারভ্যাল গুলো তৈরি হলো এখানে দেখতে পাচ্ছি যে সাব ইন্টারভ্যাল গুলো আমাদের তৈরি হচ্ছে এখানে আমাদের সাব ইন্টারভ্যাল কি তৈরি হচ্ছে পার্টিশনের দ্বারা সাব ইন্টারভ্যাল তৈরি হচ্ছিল মানে এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে তোমার বি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল তো এখানে তুমি কি নিয়েছিলে এই পয়েন্টটা নিয়েছিলে এটা হচ্ছে তোমার x0 পয়েন্ট এখানে আমরা কি নিয়েছিলাম x0 পয়েন্ট এটা হচ্ছে x1 পয়েন্ট x2 পয়েন্ট x3 পয়েন্ট মনে করো এখানে আছে ঠিক আছে এরকম সাপোজ মনে করো এখানে xj - 1 আছে এখানে xj আছে সো অন এখানে মনে করো xn - 1 আছে আর এটা মনে করো xn
তাহলে সাব ইন্টারভ্যাল গুলো ডিভাইড হয়েছে, মানে একটা সাব ইন্টারভ্যাল লেন্থ আছে। সাপোজ মনে করো আমি এটা মনে করো এইদিকে আমি x2 নিলাম, এটা x2 নিলাম, এটা x1 নিলাম, তাহলে এখানে এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে তোমার x3 মাইনাস x2, এটার লেন্থ হচ্ছে x3 মাইনাস x2, এটার লেন্থ কত? x1 মাইনাস x0, এটা হচ্ছে x2 মাইনাস x1। তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ পাচ্ছ। এবার যে লেন্থটা বড় হবে, যদি এই লেন্থটাই যদি বড় হয়, তাহলে এটাকে আমরা বলবো নর্ম অফ দ্য পার্টিশন p অফ দ্য ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল ab। তাহলে এখানে কি হচ্ছে? নর্ম p যে ম্যাক্স, নর্ম p দেখি, নর্ম p হচ্ছে ম্যাক্স অফ সাব ইন্টারভ্যাল লেন্থ x1 মাইনাস x0, x2 মাইনাস x1 and so on xn xn minus 1, যেটাকে আমরা শর্টে লিখতে পারি ম্যাক্স অফ xr মাইনাস 1, যেখানে r টা কি 1 লেস দেন ইকুয়াল টু r লেস দেন ইকুয়াল টু n। ঠিক আছে, তো এই নোটেশনটা একটা তোমাদের বলি যে দ্যাট ইজ, আমরা কি বুঝতে পারলাম? দ্যাট ইজ আমরা দেখলাম যে নর্ম অফ পার্টিশনটা হচ্ছে কি, যে সাব ইন্টারভ্যাল গুলোর মধ্যে যে যার লেন্থ সবচেয়ে বড় সেটা হচ্ছে আমার নর্ম। তো দ্যাট ইজ আমরা এই একটা নোটেশন দেখো, তো এই নোটেশনটা হচ্ছে সাপোজ নর্ম p, এটাকে আমরা এইভাবে এই যে সিম্বল, এটা খুব ম্যাথমেটিক্যাল ইম্পর্টেন্ট সিম্বল, এটাকে আমরা কি করি ডিফাইন করি? এটা এই যে সিম্বলটা আছে না, এই সিম্বলটা হচ্ছে তোমার, এটার মানে হচ্ছে ইজ ডিফাইন্ড বাই, ইজ ডিফাইন্ড বাই, মানে এটাকে পড়বে কি করে বলো তো? এটা আমরা পড়বো যে নর্ম p ইজ ডিফাইন্ড বাই, ইজ ডিফাইন্ড বাই, এটার মানে হচ্ছে নর্ম p ইজ ডিফাইন্ড বাই, এটাকে পড়তে হবে নর্ম p ইজ ডিফাইন্ড বাই। তাহলে কি হলো? নর্ম p ইজ ডিফাইন্ড বাই দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যালস, ঠিক আছে। সাপোজ আমি যদি কিছু এক্সাম্পল নিই, এখানে এখানে মনে করো আমি কিছু এক্সাম্পল নিলাম, যে মনে করো এটা আমার একটা পার্টিশন এক্সাম্পল, এটা হচ্ছে তোমার পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল 0 1। নাম্বার 1 আমি p নিলাম একটা 0 1/3 1/2 আর 1। এটা কি একটা পার্টিশন? কার পার্টিশন? দিস ইজ কি পার্টিশন অফ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল 0 1। তাহলে এটা যদি আমি নর্ম বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এর ক্ষেত্রে নর্ম এটা হচ্ছে ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল লেন্থ। তো প্রথম সাব ইন্টারভ্যাল লেন্থটা কি হবে? 1/3 মাইনাস 0, 1/2 মাইনাস 1/3, 1 মাইনাস হাফ। তাহলে এখানে দেখো কি হচ্ছে? ম্যাক্স অফ 1/3, এটা হয়ে যাবে তোমার নিচে 6, তার 3 মাইনাস 2 মানে 1/6, এটা হয়ে গেল হাফ। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এর ম্যাক্সটা কি হলো? ম্যাক্সটা হচ্ছে হাফ, ম্যাক্সটা হাফ। দেখো এটা যদি আমরা পিকচারটা দেখি, তাহলে কি হচ্ছে পিকচারটা? মনে করো এটা হচ্ছে আমার ক্লোজ ইন্টারভ্যাল 0 1, এটা হচ্ছে আমার ক্লোজ ইন্টারভ্যাল 0 1। ঠিক আছে, পয়েন্টগুলো আমি লিখছি, কি কি পয়েন্ট ছিল। প্রথম পয়েন্টটা ছিল 0 1/3 হাফ। তাহলে ধরো এখানে আমার এই পয়েন্টটা হচ্ছে, আমি নিলাম এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার সাপোজ ভাবে এটা হচ্ছে 1/3, আর নেক্সটটা মনে করি এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1। এই চারটা পয়েন্ট আমি নিয়েছি পার্টিশন, ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এটা পার্টিশন যেটা নিই। তাহলে এই ক্ষেত্রে দেখো তো এখানে এর লেন্থটা কি? 1/3 মাইনাস 0 1/3, এর লেন্থটা কি হলো? হাফ মাইনাস 1/3 1/6, আর এই লেন্থটা হচ্ছে 1 মাইনাস হাফ মানে হাফ। তাহলে দেখতে পাচ্ছ এই লেন্থটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার সাব ইন্টারভ্যালের ম্যাক্সিমাম লেন্থ। তাহলে এটাই হয়ে যাবে আমার কি বলতো? এটাই হয়ে যাবে আমার পার্টিশনে নো, এটা আমার হয়ে যাবে পার্টিশনে নো। তো এটা হচ্ছে ম্যাক্স। নেক্সট যদি আমি একটা পার্টিশন নিই, সাপোজ নাম্বার 2 এক্সাম্পল নিলাম, মনে করি এটা হচ্ছে আমার পার্টিশন কিউটা আমি পার্টিশন নিলাম কার? ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর নিচ্ছি এখানে। এটা নিয়েছি আমি 0 1/7 1/7 3/7 6/7 আর নিলাম তোমার হচ্ছে 1। তো এটা আমার একটা পার্টিশন ইজ এ পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল 0 1। তো এটার নর্ম কি হবে? নর্ম কিউ হবে তোমার ম্যাক্স অফ কি 1/7 মাইনাস 0, 3/7 মাইনাস 1/7 আর 6/7 মাইনাস 3/7 আর 1 মাইনাস 6/7। তো দেখো এখানে কোন ভ্যালুটা সবচেয়ে বড় হচ্ছে? ম্যাক্স অফ 1/7, এটা 3/7 মানে 2/7, এটা হবে 3/7, এটা হচ্ছে 1/7। তো তুমি দেখতে পাচ্ছ এখানে 3/7 ভ্যালুটা বড় হচ্ছে সবচেয়ে। তাহলে এটাই হয়ে যাবে আমার কি? 9, 3/7 হচ্ছে আমার 9। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা বলি যে আমরা যে পার্টিশনের গল্পটা করলাম, এবার দেখো তো আমি তোমাকে বললাম কি আমাদের পার্টিশনের ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে ক্লোজ এন্ড বাউন্ডারি টেবিলে তোমাকে ফাইনাইট পয়েন্ট উঠাতে হবে অর্ডারিং সেন্সে। প্রথমটা হচ্ছে এ আর এন্ডিংটা হবে বি, আর তারপর তুমি যে মানে ওটা এটা হচ্ছে x0, দেন x1 যেটা নেবে সেটা x0 চেয়ে বড় নিতে হবে, x2 টা নেবে x1 চেয়ে বড়, এরকম অর্ডারিং সেন্সে তোমাকে নিতে হবে পয়েন্টটা ফাইনাইট পয়েন্ট। আমাদের যে পার্টিশনটা আমরা নিচ্ছিলাম,
ক্লোজ ইন্টারভ্যাল ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবির ক্ষেত্রে, তো দেখো তো এইখানে যে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি যদি আমরা নিই, তো আমরা কি জানি ইন্টারভ্যালে আনকাউন্টেবল পয়েন্ট থাকে, আনকাউন্টেবল ইনফাইনাইট। ইনফাইনাইটে দুটো কেস হয়, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। যেরকম ন্যাচারাল নাম্বার এটা হচ্ছে ইনফাইনাইট সেট বাট কাউন্টেবল। বাট এই যে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবিটা, এখানে আমাদের কতগুলো পয়েন্ট আছে? এখানে আমাদের পয়েন্ট আছে আনকাউন্টেবল ইনফাইনাইট। এখানে আমাদের পয়েন্ট কতগুলো আছে? এখানে আমার পয়েন্ট আছে আনকাউন্টেবল আনকাউন্টেবল ইনফাইনাইট। এবার আমাকে একটা কথা বলো, এখান থেকে তোমাকে ফাইনাইট পয়েন্ট তুলতে হবে। তুমি কতভাবে তুলতে পারো? ফাইনাইট পয়েন্ট যদি তোমাকে এখান থেকে তুলতে হয়, তোমাকে এখান থেকে ফাইনাইট পয়েন্ট তুলতে হবে। হ্যাঁ, তোমার একটা রেস্ট্রিকশন আছে কি তোমাকে প্রথম পয়েন্টটা নিতে হবে আর এন্ডিং পয়েন্টটা নিতেই হবে, যেটা পার্টিশনের প্রথম পয়েন্টটা এটাই হবে আর এন্ডিং পয়েন্ট এটা হবে। মানে এটা এটা তোমাকে x0 নিতে হচ্ছে, এটা তোমার x এ নিতে হচ্ছে। আর বাকি তুমি এখান থেকে n-1 পয়েন্ট উঠাচ্ছ। এবার তুমি ওই যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট তুমি উঠাচ্ছ, সেই ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট তুমি ইনফাইনাইট আনকাউন্টেবল সেট থেকে কতভাবে তুলতে পারো? আনকাউন্টেবল ওয়েতে তুলতে পারো। আনকাউন্টেবল ওয়েতে আমরা তুলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল ওয়েতে আমরা তুলতে পারি। তাহলে এক্ষেত্রে কি হবে? আনকাউন্টেবল নাম্বার অফ পার্টিশিয়ান আমরা কি করতে পারবো? তৈরি করতে পারবো, লিখতে পারবো। যেরকম আমি বললাম এটা ক্লোজ এন্ড বাউন্ডারি টেবিল, এখান থেকে আনকাউন্টেবল নাম্বার অফ পার্টিশন তৈরি করতে হবে। আর এখানে একটা নোটেশন আছে, যে নোটেশনটা তোমার হচ্ছে এই নোটেশনটা, এই একটা নোটেশন স্ক্রিপ্ট পি এ বি। এটার মানে কি হচ্ছে? দিস ইজ ডিফাইন্ড বাই সেট অফ অল পার্টিশিয়ানস ডিফাইন্ড set of all partitions defined, या फिर set of all partition of close and bounded interval AB। তার মানে আমি যদি বলি যে সাপোজ মনে করো এই পিটা এই স্ক্রিপ্ট পিএবি তে আছে, স্ক্রিপ্ট লেটার। তো এখানে কি বলবো? তার মানে এটা মানে কি? তার মানে এটা মানে হচ্ছে পিটা হচ্ছে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবির পার্টিশন। যদি বলি তোমাকে যে কিউটা, যদি বললাম তোমাকে কি কিউটা তোমার আছে স্ক্রিপ্ট এবিতে আছে, তার মানে এটা মানে কি হবে? যে কিউটা হচ্ছে পার্টিশন অফ দা ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি। এটা হচ্ছে কালেকশন অফ অল পার্টিশন। যেরকম আমরা কি করতাম যে সিএবি মানে কি করতাম? সেট অফ অল রিয়াল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল। যতগুলো কন্টিনিউয়াস ফাংশন তুমি এই ইন্টারভ্যাল ডিফাইন করতে পারো, তাদের সেটটাকে আমরা বলতাম সিএবি। তো সেরকম এখানে আমাদের পিএবি, সেরকম আমাদের বিএবি আছে বাউন্ডেড ফাংশনের। যদি আমরা কালেকশন নিই, মনে করি এটা আমরা নিলাম বি এবি, তাহলে এটা কি হয়ে গেল? তোমার হচ্ছে সেট অফ অল বাউন্ডেড ফাংশন ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি। তাহলে এটা হচ্ছে কালেকশন অফ অল পার্টিশন, যতগুলো পার্টিশন আছে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবিতে, তার কালেকশন। আর আমরা এটা বললাম যে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবিতে আনকাউন্টেবল ইনফাইনাইট পয়েন্ট আছে, আর সেখান থেকে আমাকে ফাইনাইট পয়েন্ট উঠাতে হবে। সেটা কতভাবে উঠাতে পারি? আনকাউন্টেবল নাম্বার অফ ওয়েতে উঠাতে পারি। তাই এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি যে পার্টিশনের যে কালেকশনটা সেটা পিএবি, এখানে কতগুলো পার্টিশন হবে? আনকাউন্টেবল নাম্বার অফ পার্টিশন হবে। কিন্তু পার্টিশন যদি কোনো একটা পার্টিশন হোক, সেখানে পয়েন্ট ফাইনাইট নিচ্ছ, কিন্তু এরকম পার্টিশন তুমি কতগুলো নিতে পারছো? আনকাউন্টেবল ইনফাইনাইট। দেন আমরা যেটা দেখবো রিফাইনমেন্ট অফ এ পার্টিশন, মানে পার্টিশনের রিফাইনমেন্ট